দীর্ঘ ৪ মাস পরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ 10টা নাগাদ কিন্তু ঢাকায় এয়ারপোর্টের যেই বিমানবন্দর এখানে কিন্তু পৌঁছাবেন। আপনাদেরকে যুক্ত করছি সরাসরি এই মুহূর্তে বিমানবন্দর থেকে। কিছুক্ষণ পরেই কিন্তু এই বিমানবন্দরে এসে নামবেন, অবতরণ করবেন, সেটি কিন্তু একটু জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে খালেদা জিয়াকে এই বাংলাদেশে আসবে এবং এয়ারপোর্টের যেই অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যৌথ বাহিনীর যেই অবস্থান, আমরা সেনাবাহিনী, পুলিশ এবং আর্মড ব্যাটালিয়ন এবং র্যাব সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি নিয়েছে বলেও কিন্তু জানা গেছে। তবে এসএসসি পরীক্ষা চলায় রাস্তায় যাতে অবস্থান না নেয় সেজন্য দলের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলের পক্ষ থেকে, সেটি আমরা দেখেছি। যেহেতু এসএসসি পরীক্ষা যাতে কোনো বিঘ্নতা না ঘটে সেই জন্যই কিন্তু জানিয়েছে। এবং বাংলাদেশ সময় সোমবার রাত 9টা 35 মিনিটে লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন বেগম খালেদা জিয়া। বিমান যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিদায় মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান এবং লন্ডন বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিদায় জানানোর সময় মা ছেলের আবেগঘন দৃশ্য চোখে পড়ার মতো ছিল। খালেদা জিয়া এ সময় বারবার কিন্তু তারেক রহমানের খোঁজখবর নিত, যা দেখা গেছে যে তারেক রহমানের খোঁজখবর নিয়েছিলেন। এবং খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। বাংলাদেশ সময় বিকেল 4:15টার দিকে হিথ্রো বিমানবন্দর ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। মধ্যরাতে কাতারে যাত্রা বিরতির পরে সকাল 10টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এর আগে বিমানবন্দরে মাকে নিজে গাড়িতে করে চালিয়ে নিয়ে আসছেন তার ছেলে কিন্তু তারেক রহমান। এবং এই সময় তার গাড়ি বহরকে স্বাগত জানাতে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা। তার খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান সেই দেশের অর্থাৎ লন্ডনের যেই বিএনপির নেতাকর্মীরা, তারা কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন প্লেকার্ড ব্যানার দিয়ে কিন্তু স্লোগান দিয়েছেন সেই বিমানবন্দরে। সেটি আমরা দেখেছি, বিভিন্নভাবে আমরা দেখেছি। বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে এই কোথায় যাবেন সেটি যদি হয়, খালেদা জিয়ার সেই আগের বাসভবন ফিরোজা বাসায় কিন্তু যাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং রাস্তার পাশে কিন্তু আমরা দেখেছি যে অনেক বিএনপির নেতাকর্মীরা আজ যে উত্তরা আসার মুহূর্তে আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছিলেন। তবে দলের পক্ষ থেকে এটি কিন্তু নিষেধ করা হয়েছিল। তবে তুলনামূলক অনেক থাকার কথা রয়েছিল, কারণ যেহেতু দলের পক্ষ থেকে নিষেধ করেছে সে কারণেই কিন্তু তেমন একটা চোখে পড়ার মতো সেরকম ঘটেনি, বা আমরা দেখছি যে রাস্তাগুলো স্বাভাবিক রাখছে ট্রাফিক বা আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেগম খালেদা যে এই গেটটি দিয়ে কিন্তু বের হবেন এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর র্যাব, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং বিমানবন্দরে যেই এই গেটটি দিয়ে বের হবে তারপরেই কিন্তু তার ফিরোজা বাসায় কিন্তু তিনি চলে যাবেন এবং 10টা নাগাদ অর্থাৎ কিছুক্ষণ পরেই কিন্তু বেগম খালেদা জিয়া এখান দিয়েই কিন্তু বের হবেন। আমরা লাইভে যুক্ত করার চেষ্টা করব এবং সঙ্গেই থাকুন ইত্তেফাকের। এই মুহূর্তে সরাসরি দেখছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে অবতরণ করবেন তার বিমানটি, এবং তারপরে কিন্তু তিনি এখান দিয়ে বের হবেন এবং সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছিলেন ইত্তেফাকের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে।